আমি তো দুটো কথা ভাবছি। নাম্বার 1, পাওয়া গেছে ভগবত গীতা, সমস্ত কিছু চলে গেল, চলেনি শুধু ভগবত গীতা। নাম্বার 2, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, সে তার পরিবারকে হারিয়েছে। তাকে কোটি টাকা রেফার করা হলেও তিনি বলেন আমি তোমাদেরকে 2 কোটি টাকা দিচ্ছি, কিন্তু আমি আমার মাকে ফেরত চাই, আমি আমার বাবাকে ফেরত চাই, আমি আমার ফ্যামিলিকে ফেরত চাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের আহমেদাবাদের প্লেন ক্রাশের সম্বন্ধে। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম বিশ্বজিৎ এন্ড ইউ আর ওয়াচিং এমবি বিশ্বজিৎ লাইফস্টাইল। তো ঘটনাটা ছিল 12ই জুন। আচ্ছা, আমি একটা জিনিসই বুঝতে পারি না, আচ্ছা এই জুন মাসেই কি শুধু অ্যাক্সিডেন্টই হয়? তোমাদের মনে আছে উড়িষ্যা ট্রেন অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল 290 মানুষেরও বেশি, এক বিশাল ট্রেন দুর্ঘটনা। 2 জুন 2023 করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা কি মনে আছে তো? 17ই জুন 2024, আর মৃত্যু 10 জনেরও বেশি। আর এই একটা অ্যাক্সিডেন্ট, এরোপ্লেন ক্রাশ, যেটা ঘটেছে আহমেদাবাদ 12ই জুন 2025। মানে বেঁচে থাকলে আরো কি কি দেখতে হবে আমাদেরকে। তো যাই হোক, এরোপ্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুত। কেউ যাচ্ছিল দেশ ভ্রমণ করতে, আর কেউ যাচ্ছিল বাড়ি। হঠাৎ করেই প্লেনটি ক্র্যাশ করে যায়, সেখানে মৃত্যু হয় 240 জনেরও ওপর। ঘটনাটা ঘটে আহমেদাবাদ 12ই জুন। আমি তো শুধু এটাই ভাবছি, ওখানে যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে গেল, কিন্তু আমাদের ভগবত গীতার একটা পেজ পর্যন্ত পুড়ে যায়নি। আর তোমরা যারা সব সময় বলো টাকাই সমস্ত কিছু, এই পৃথিবীতে বাঁচতে গেলে একমাত্র উপায় যেটা হলো টাকা, আর এই মানুষটাকে কোটি টাকার উপরে রেফার করা হলেও সে মানুষটা রাজি হলো। তিনি কান্না করতে করতে বলেন আমি আমার ফ্যামিলিকে চাই, টাকা আমি কি করব? আর তোমরা বলো টাকাই সমস্ত কিছু।